এখন বাজে হচ্ছে 5:30। ঘুম থেকে উঠেছি আর একটু আগে। আর এখন হচ্ছে রান্না বান্না করছি ভোর 5:30। আমি অনেক দিন পর, ভোরবেলা ঘুম ভাঙলেও অনেক দিন পর উঠলাম, কাজকর্ম করছি আর কি। আজকে বাসায় অনেকে আসবে। হ্যালো, এদিককার পর্ব ঝুঁকে একদম হুড়মুড় করে বের হয়ে গেলাম। বোনের পরীক্ষা ছিল হচ্ছে 11টা থেকে। আর বাইরে যে কি পরিমাণ ঠান্ডা, শুধু বাইরে না ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা ছিল। সূর্যি মামার তো একদমই দেখা নেই। এই তো এরপর একটা রিক্সা নিয়ে টুকটুক করে যাচ্ছিলাম। আর আমার মাথায় রাজ্যের কাজ ছিল, ওইগুলো টেনশন করছিলাম। খুবই বিরক্ত লাগছিল, আজকে দিনটা এক্সাম না হলে ভালো হতো। এই শীতের তাণ্ডবে আমি যে কি পরিমাণ অলস হয়ে গিয়েছি কি বলবো। এমনিতেই অলস, তার উপরে এই শীত। সকালে আরাম করে ঘুমায় আর আমার 5টা বাজে উঠে রান্না বান্না করে এই যে বোনকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই কদিনের মধ্যে এই আজকের দিনটাতে এই সকাল সকাল বের হলাম। এই শীত বৃষ্টি এই ব্যাপারগুলো আমার একদম ভালোই লাগে না, কেন জানি মনে হয় এগুলো আমার সঙ্গে একদম যায় না। আমি এমনিতেই অলস, এগুলো আমাকে আরো অলস করে দেয়। যাই হোক, সেসব কথা। এই তো দেখতে দেখতে চলে আসলাম ওর সেন্টারের কাছে। হাতে এখন আরেকটু সময় আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওদের আধা ঘন্টা আগে ঢোকাবে আর তারপরে হচ্ছে 1 ঘন্টার এক্সাম। মানে আমার হাতে এখন হচ্ছে একটা 1.5 ঘন্টার লম্বা সময়। এই তো তাই আমি রিক্সা নিয়ে টুকটুক করে টিএসির দিকে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। আমার সকালবেলা চা খাওয়া হয়নি, এত তাড়াহুড়োতে ছিলাম। তারপর এই তো এই গাছের নিচে বসে বসে আরাম করে চা খেলাম। আর চা খেতে পারলে আমার মন ভালো হয়ে যায়। আর ভাবছিলাম কত রাতের কাজ আছে আমার। এরপরেই তো ওর এক্সাম শেষ হয়ে গেল। আর এক্সাম শেষ হওয়ার পর তো সারা রাজ্যের জ্যাম ভিড় সব লেগে গিয়েছে। দেন আর কি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম শাহবাগে, কেননা আমার ফুল নিতে হতো আমার নিজের জন্য। এদিক সেদিক ঘুরছি, দেখছি কোনোটাই আমি ঠিক যেমন চাচ্ছি ওই রকম আমার মন মতো পাচ্ছিলাম না। তাও ঘুরছি দেখি কিছু পাই কি না। তারপরে এই তো একটু কাস্টমাইজ করে আমার পছন্দ মতো গোলাপি নিলাম। উপরে হচ্ছে স্কাই কালারের একটা শেড, যেটা আর্টিফিশিয়ালি কালার করা আর কি। বাট আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটাই পেয়েছি। সো ফাইনালি আমার ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি এত কষ্ট করে যে হেঁটে হেঁটে এসেছি, আমি আমার মন মতো একটা জিনিস নিতে পেরেছি ঠিক যেমনটা আমি চাচ্ছিলাম। এরপরে আমি বাসায় যে একটা বিশাল ঘুম দিয়েছিলাম, কেননা আমি এত টায়ার্ড ছিলাম। আর ঘুম থেকে উঠে আমার যত পেন্ডিং কাজ ছিল কোনো মতে হুড়মুড় করে সবকিছু কমপ্লিট করেছি। ওগুলো শেষ হতে না হতে মা, বাবু, আকাশ দাদা, পিউ সবাই চলে আসে। তারপরেই তো আমরা মোগলাই খেলাম। তারপরে আমার অবস্থা এত খারাপ ছিল, আমি মাকে বলছিলাম মা আমাকে একটু চা করে দাও। ঠান্ডায় আমি পুরো জমে গিয়েছিলাম। তারপরেই তো মায়ের হাতে ইয়াম্মি চা খেলাম। তারপরের থেকে তো আমার আয়েশ আর আয়েশ, মা সবকিছু করছিল। আর এই চষির পায়েস গজা এগুলো ছোট আন্টি পাঠিয়েছে পিউয়ের হাতে। আর আন্টি অনেক দুধের নাড়ু করে দিয়েছে, মানে হচ্ছে আমার বোনের শাশুড়ি মা। ওইগুলোর ক্লিপস নিতে মনে নেই। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।